অনেকগুলো কারণে প্রথম হচ্ছে আপনারা জানেন যে কৃষ্ণনগর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তিনি তার মতো প্রচার করছেন এবং গোটা ভারতবর্ষের মতো কৃষ্ণনগরেও ভারতীয় জনতা পার্টির জেতার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু সম্ভাবনা বললে ভুল বলা হবে, আমরা 100% নিশ্চিত যে কৃষ্ণনগর কেন্দ্র এবার আমরা জিততে চলেছি। তার সঙ্গে আরো কতগুলো বিষয় আপনাদের জানানোর দরকার আছে যে যত দিন যাচ্ছে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি আমরা যে শুধু স্লোগান দিচ্ছিলাম আপকি বার 400 পার, সেটা কথার কথা নয়। বিভিন্ন মিডিয়া হাউস তাদের জনমত সমীক্ষক গোষ্ঠীকে দিয়ে যে মানে ওপিনিয়ন পোলগুলো সামনে আনছে, তাতে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি বিপুলভাবে জিততে চলেছে গোটা ভারতবর্ষে। এবং এবারে আমাদের যেটা আনন্দের বিষয়, যেটা জনমত সমীক্ষায় মনে হচ্ছে, পশ্চিমবাংলাও আমরা খুব একটা পিছিয়ে থাকবো না। পশ্চিমবাংলাতে ইতিমধ্যেই একাধিক সমীক্ষক গোষ্ঠী যারা আগে দেখাচ্ছিল যে আমরা 16, 17, 15 পেতে পারি, এবার তারাই দেখাচ্ছে যে আমরা 24, 25, 26, কেউ কেউ 28, 29ও তুলে দিচ্ছে। শুধু তাই নয়, যেটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র শিক্ষক হিসেবে আমি বলি যে যেভাবে আমাদের ভোটের পার্সেন্টেজটা বাড়ছে গোটা পশ্চিমবাংলা, একটা সময় বলা হচ্ছিল আমরা 38 থেকে 40% পেতে পারি, এখন কিন্তু 42-এর উপরে দেখাচ্ছে। তৃণমূলের ভোটের পার্সেন্টেজ কমছে, আর যার ভোটের পার্সেন্টেজ একবার কমতে শুরু করে বোঝাই যায় যে জনগণ তার উপর কোনো কারণে ক্ষুব্ধ হয়েছে, আর যার ভোটের পার্সেন্টেজ বাড়তে থাকে জনগণের কিন্তু সমর্থন সে পাচ্ছে। ফলে গোটা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির পক্ষে একটা হাওয়া দেখা দিয়েছে এবং সেই কারণেই কিন্তু বিজেপি এখানে পশ্চিমবাংলায় সত্যি একটা নতুন কিছু করতে চলেছে। এখন যেহেতু আমি এখন কৃষ্ণনগরে আছি, ন্যাচারালি কৃষ্ণনগরকে নিয়ে আমাদের বলার দরকার আছে যে কৃষ্ণনগরের মানুষ গতবারে অনেক আশা নিয়ে যাকে জিতিয়েছিলেন, তাতে আর যাই হোক কৃষ্ণনগরের সম্মান রক্ষিত হয়নি। দেখুন, এই নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, এই অঞ্চলগুলো বাংলার যে কৃষ্টি সংস্কৃতি তার একটা আদি জায়গা। এখান থেকে আদি বাংলার সংস্কৃতিটা তৈরি হয়েছে। শুধু তাই নয়, আমরা এই যে বাংলা ভাষায় কথা বলি, এই বাংলা ভাষার সৃষ্টিকর্তা কৃষ্ণনগর শান্তিপুর অঞ্চল, এটাই হচ্ছে মডেল বাংলা, এগুলোকে ধরে নিই। ফলে সেখানে একজন প্রার্থীর তার প্রার্থী মানে সংসদ পদ চলে যাচ্ছে, যিনি গতবারে সাংসদ ছিলেন, এবং তার বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ যে তিনি তার ইমেল আইডি দেশের বাইরে থেকে ইউজ করা হচ্ছে, তিনি তার যে পাসওয়ার্ড গুলো তাদের চালান করে দিচ্ছেন এবং তার সাংসদ পদ চলে গেল। তাতে তার বিন্দু মাত্র লজ্জা দুঃখ নেই, তিনি এখনো মাথা উঁচু করে বলছেন যা করেছি বেশ করেছি। কৃষ্ণনগরের জন্য এই প্রার্থী আর যাই হোক এই সভ্যতা সংস্কৃতির সঙ্গে বেমানা। ফলে কৃষ্ণনগরের মানুষ বুঝে গেছে যে কারা এই সভ্যতা সংস্কৃতিকে রক্ষা করতে পারবে, এখানকার মানুষের উপকার করতে পারবে। যার জন্যেই আমাদের যিনি প্রার্থী রাজমাতা অমিতা রায়, রাজমাতা বলছে সবাই, রানীমা বলছে সবাই, তার একটা কি বলবো মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এরা আরেকটা বিষয় বলি আপনাদের, যেভাবে এরা কিছু কুৎসিত প্রচার করছে সমাজ মাধ্যমে রাজা কৃষ্ণচন্দ্রকে নিয়ে, আমি শুধু তাদের কতগুলো কথা বলি, ইতিহাসটা ভালো করে পড়ুন। এই রাজ পরিবারের যে কৃতিত্ব, আমি একটা জায়গায় বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই তথ্যটা অনেকে জানে না, এই তথ্য জানার দরকার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ চালু করেন, সেই বিধবা বিবাহ নিয়ে যখন বেন্টিং সাহেবের কাছে যান, তার আগেই শোভাবাজারের রাজা কিন্তু বিরুদ্ধে মত দিয়ে এসেছিলেন। বেন্টিং বলেছিলেন এমন একজনকে আনুন, কয়েকজনকে যারা আপনার হয়ে সমর্থন করতে পারবেন, ওই রকম স্ট্যাচারের আনুন, আপনি 50,000, 60,000, 70,000 আনুন, তাতে কিচ্ছু হবে না, আপনি তাদের কারোর সমর্থন নিয়ে আসুন। তিনি কালীপ্রসন্ন সিংহের কাছে গেলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি বললেন আমি সমর্থন করছি কিন্তু সই দিতে পারবো না। সইকে দিয়েছিলেন বিদ্যাসাগর, নিজে এসেছিলেন এই কৃষ্ণনগরে, এবং রাজ পরিবারের একজন, তিনি প্রথম সমর্থন করেছিলেন এবং আলটিমেটলি বিধবা বিবাহ চালু হয়েছিল। ফলে কৃষ্ণনগরের রাজ পরিবারের যে কৃতিত্ব, তাকে ছোট করা যাবে না, এটা ইতিহাসে রয়েছে। ফলে সোশ্যাল মিডিয়াতে যতই উল্টো প্রচার হোক কিচ্ছু করা যাবে না, এবারে কিন্তু আমাদের প্রার্থী জিতবেন। আরেকটা বিষয় এই বিষয়ে আপনাদের কাছে বলা দরকার আছে, ইতিমধ্যে কিছু কিছু জায়গায় হিংসার খবর পাচ্ছি, যেরকম ঘুনিতে একটা খুন হয়েছে, তার আগেও একাধিক মারপিট বা খুনের ঘটনা ঘটেছে। এগুলো আমরা নির্বাচন কমিশনকে বলবো এবং স্থানীয় প্রশাসনকেও বলবো এগুলো যেন না হয়। মানুষ যাতে ঠিকঠাক তাদের ভোট দিতে পারে সেটা কিন্তু অ্যাসিওর করতে হবে। কারণ আমরা জানি যে এর আগে মানে নির্বাচনে আমরা তো দেখেছি 10টা পরে ভোট বন্ধ হয়ে যায়, কতগুলো এলাকা আছে যেখানে মানুষকে ভোট দিতে দেওয়া হয় না।
সেইগুলো যেন না হয়। সেগুলো হলে কিন্তু এবার পাল্টা প্রতিরোধ হবে। সেই প্রতিরোধের যে শক্তি সেটা কিন্তু এই সরকার এবারে বুঝতে পারবে, পশ্চিমবঙ্গ সরকার। তাই নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ, আমাদের অন্তত যেন সেই রাস্তায় নামতে না হয়। আপনারা দেখুন, সব মানুষ যাতে ভোট দেয়, এবং ভোট যদি ঠিকঠাক হয় আমরা নিশ্চিত কৃষ্ণনগর সহ পশ্চিম বাংলার অধিকাংশ আসনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। ভারতীয় জনতা পার্টিকে হারিয়ে দেওয়ার কোনো ক্ষমতা কারণ নেই। আচ্ছা, বলছি পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা থেকে আপনারা কিছু শিক্ষা নিয়ে কি করে লোকসভা ভোটটা সুষ্ঠুভাবে করা যায় তার জন্য কি কোনো গেম প্ল্যান বা কোন রকম ইয়ে সাজিয়েছেন? একটা কথা বলি, পঞ্চায়েত ভোটটা কারা করে ভালো করে ভেবে দেখুন। পঞ্চায়েত ভোট করে রাজ্য নির্বাচন কমিশন। যে রাজ্য নির্বাচন কমিশনকে গোটাটা তৈরি করে রাজ্য সরকার। আর এই ভোটটা কিন্তু রাজ্য নির্বাচন কমিশন করে না, ওটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যেটা একটা সাংবিধানিক সংস্থা। শুধু তাই নয়, সে কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। দুদিন আগে দেখলাম এই রাজ্যের একজন নেতা, তিনি রাজ্যপালের কাছে গিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করছেন। বিন্দুমাত্র সংবিধান জানা থাকলে কেউ এই কাজটা করতো না। কারণ নির্বাচন কমিশন, রাজ্যপাল কেন কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তার এতটা ক্ষমতা থাকে আমাদের সংবিধান দিয়ে রেখেছে। ফলে নির্বাচন কমিশন এবার ভোট করবে, ভোটে থাকবে কেন্দ্রীয় বাহিনী। গতবার কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এই রাজ্যের যিনি নির্বাচন কমিশনার, আমি নাম উল্লেখ করে সময়টা নষ্ট করতে চাইছি না, তার কাণ্ড কারখানা সবাই দেখেছে, তিনি পরিষ্কার কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ছেলে খেলা করেছিলেন। এবার ছেলে খেলা হবে না, এবার কেন্দ্রীয় বাহিনী থাকবে, এবং কেন্দ্রীয় বাহিনী যাতে ঠিকঠাক নির্বাচন হয় সেটা কিন্তু অ্যাসিওর করবে।